মনে করেন একটা বাজার, আপনার বাজার আছে কি? আচ্ছা, এই বাজারের মধ্যে ধরেন 100 ব্যবসায়ী আছে। ব্যবসায়ীরা ব্যবসা করে, আল্লাহ পাক ব্যবসা হালাল করেছেন না হারাম করেছেন? হালাল ব্যবসা। ব্যবসায় একটা 10 টাকার পণ্য আপনি চাইলে 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 100 টাকা বিক্রি করতে পারবেন কি না? পারবেন। মার্কেটের একটা ফিক্সড প্রাইস থাকে, মার্কেট প্রাইস, এটাকে বলে মার্কেট প্রাইস, যে একটা দাম নির্ধারণ করা হয় যে আমরা এই দামে সব সেল করবো, তাই না? আচ্ছা, ব্যবসায়ীরা ব্যবসা করছে, ব্যবসায় লাভও আছে, লসও আছে, ঝুঁকিও আছে, লাভও হতে পারে, লসও হতে পারে। এখন ব্যবসা করার সময় দেখা গেল যে এক ভাই লাভ করলো আর এক ভাই লস করলো, এমনটা হয় কি না? আচ্ছা, আল্লাহ পাক এখানে কি করেন জানেন? এই বাজারের মধ্যে যে সম্পদগুলো আছে, অর্থ সম্পদ, আপনারা যেটা কারেন্সি বলেন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন হাত থেকে হাতে ঘোরাতে থাকেন। আজকে আপনার হাতে, কালকে তার হাতে, কালকে তার হাতে, পরশু আরেক ভাইয়ের হাতে। এই সম্পদ বাজারের মধ্যে ঘুরতে থাকে। বাজারটা হতে পারে সমাজ, হতে পারে রাষ্ট্র, হতে পারে বিশ্ব। ভালো করে বোঝেন, ছোট পরিসরে হতে পারে সমাজ, হতে পারে রাষ্ট্র বা বিশ্ব। আল্লাহ পাক সম্পদটা সার্কুলেট করেন, ঘুরতে থাকেন। আজকে তার হাতে, কালকে তার হাতে, কালকে তার হাতে, এভাবে সম্পদ ঘুরতে থাকে। লাভ লসের রিস্ক আছে, কেউ লাভ করে, কেউ লস করে। এভাবে সম্পদ সার্কুলেট হতে 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 আল্লাহ পাক যাকে ইচ্ছা ধনী বানান, যাকে ইচ্ছা গরিব বানান। কথা বুঝতে পারছেন? এটা হলো এই জায়গায় রিজিকটা নিয়ন্ত্রণ করেন সরাসরি আল্লাহ পাক। আল্লাহ পাক কারো সম্পদ নেন, কারোকে দেন, কারো কাছ থেকে নেন, কারোকে দেন, কারো কাছ থেকে নেন, কাউকে দেন। এভাবে সম্পদ ঘুরতে থাকে। আর যদি দেখা যায় সম্পদ মানে চাহিদার চেয়ে কম হচ্ছে, আল্লাহ পাক সম্পদ উৎপন্ন করে দেন। জমিন থেকে উৎপন্ন করেন, আসমান থেকে উৎপন্ন করেন। আমি মানে বুঝাতে পারছি না। এরপরও যদি দেখা যায় যে সমাজের সংকট হলো, অন্য সমাজ থেকে আমদানি করতে হয়। যদি একটা রাষ্ট্রের সংকট হচ্ছে, অন্য রাষ্ট্র থেকে আমদানি করতে হয়। এভাবে একটা সিস্টেম চলে, ইসলামিক সিস্টেম। এখানে ব্যবসা হচ্ছে মূল। এখানে দায়িত্ব আল্লাহ নিয়ে নেন, কাউকে ধনী করবেন, কাউকে গরিব করবেন। সম্পদ ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। এভাবে আল্লাহ পাক আপনার এই যে ধনী ব্যক্তি, মনে করেন যে সম্পদ এখানে লাভ করেছে, এই ব্যক্তির উপর আবার জাকাত ফরজ আছে। কি আছে? জাকাত ফরজ আছে। এখন এই যখন ধনী হবে, নিশ্চিত পরিমাণ সম্পদ আসবে, তখন এই জাকাত দিবে গরিবকে। তখন যার হাত থেকে সম্পদ চলে আসছে, ওর কাছে আবার সম্পদ ফিরে যাবে। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন কি কিভাবে সম্পদ আল্লাহ পাক ঘোরান? এর জাকাত ছাড়াও আছে সদাকা। সদাকা ছাড়া সাদাকাতুল ফিতর আছে, অনুদান আছে। এবং নরমালি আল্লাহ পাক কিন্তু সদকা করতে উৎসাহিত করেন। এইভাবে একটা ইকোনমিক সিস্টেম চলতে থাকে, ছোট বা বড় পরিসরে। এইভাবেই মদিনা টিকে ছিল। এইভাবেই মদিনার ইকোনমিক সিস্টেম চলতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। তো সেখানে আরো একটা বিষয় এক্সট্রা ছিল, যেটা এখন নাই। সেটা ছিল গনিমত। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বিভিন্ন যুদ্ধ এবং জিহাদ করতেন কি না? না, তারা তো এগুলো করতেন না। ঘর মসজিদে বসে খালি সুবহানাল্লাহ পড়তেন, হ্যাঁ নাকি? বদর উহুদ তো হয়নি ইসলামে, হয়েছে? বদর উহুদ বলে কোনো যুদ্ধ হয়েছে নাকি? এগুলো বললে তো দেখা যাবে বাপরে বাপ অবস্থা খারাপ। হ্যাঁ, জিহাদি বয়ান শুরু করে দিয়েছে। এগুলো কি ইতিহাসে আছে কি নাই? যখনই মুসলিমরা যুদ্ধে গিয়েছে এবং জয় করেছে, তখন বিপুল গনিমতের সম্পদ লাভ করেছে। বুঝতে পারছি? গনিমত মানে ওই যে যাদের সাথে যুদ্ধ হচ্ছে, ওদের সব সম্পত্তি মুসলিমরা তখন পেয়ে যায়, কারণ ওগুলো ছেড়ে ওরা পালিয়ে যায়। এটা এর মধ্য দিয়ে মুসলিম ব্যাপক সচ্ছলতার মুখ দেখেছিল। খায়বারের যুদ্ধে জয়ের মধ্য দিয়ে মুসলিমরা প্রায় 1/3 সম্পদ পেয়েছিল আরবের মধ্যে। জাজিরাতুল আরবের 1/3 সম্পদ শুধু খায়বার যুদ্ধ জয়ের মধ্য দিয়ে লাভ করা হচ্ছে। ওইটা তো নাই, এখন ক্লোজড। আমি ওগুলো বাদ দিয়ে এই সিস্টেমগুলোর কথা বললাম, সাদাকা, ব্যবসা ইত্যাদি। তার মানে ইসলামিক ইকোনমিক সিস্টেমের মধ্যে আল্লাহ পাক সম্পত্তি নিয়ন্ত্রণ করছেন এবং কাউকে ধনী বানাচ্ছেন, কাউকে গরিব করছেন। সম্পদ হাতে হাতে ঘুরছে। যে ধনী সে আবার জাকাত দিচ্ছে, তখন গরিবের কাছে ধনীর সম্পত্তি চলে আসছে। বুঝতে পারছেন কি ভাই কিছু? আচ্ছা, কঠিন হচ্ছে আলোচনা মনে হয়। আচ্ছা, একটু কঠিন শোনেন। খালি কি আর উঠবস করা, ঢেলে দেই, চা খাই, কফি খাই শুনলে হবে? হ্যাঁ, এগুলো শুনতে হবে খালি? ভালো করে শুনি ইনশাল্লাহ। এখন চলমান সিস্টেমে কি সমস্যা হয়? যখন আপনি ব্যবসাটাকে গুটিয়ে নিয়ে সুদটাকে প্রাধান্য দিচ্ছেন, মানে সুদের মধ্যে কি লাভ লস দুটা রিস্ক আছে, ঝুঁকি আছে কোনো? সুদে আপনি যখন খান, আপনি কি বলেন যে ঠিক আছে আমি 100 টাকা নিলাম, ব্যবসায় লাভ হলে আমি দিব 50%, লস হলে 50%। এটা তো সুদ না। এটা তো সুদ না। এটা কি সুদ? যখন আপনি বলেন যে আমি 100 দিয়েছি, আমাকে 110 দেওয়া লাগবে, 100 দিয়েছি, আমাকে 110ই দেওয়া লাগবে, আপনি তো লসের রিস্ক নিবেন না? নিবেন? সুদখোর কি লসের ঝুঁকি নিবে নাকি লাভের শর্তে টাকা দিবে? এখন যখন আপনি লাভ লসের ঝুঁকি নিচ্ছেন না, তখন একজন লাভ করা একজন লস করার কোনো সিস্টেম বাজারে থাকছে না। তখন সম্পদ ধনিক শ্রেণীর হাতে পুঞ্জীভূত হচ্ছে। তারা আস্তে আস্তে ধনী হতে থাকবে, গরিবরা আস্তে আস্তে গরিব হতে থাকবে। এ আবার জাকাত দিবে না, তখন ওই সম্পদ আবার গরিবের কাছেও ফিরে আসবে না। এভাবে সুদের মধ্য দিয়ে সম্পদ সংকীর্ণ হয়ে যায়। একদম একটা মার্কেট, সমাজ, রাষ্ট্র মেসাকার অবস্থা, দেউলিয়া হয়ে চলে যাবে। একটা করে কথা বলেছিলাম, ফলেছিল কি অর্থনীতির কথাগুলো? পাকিস্তানের কথা ফলেছে? পাকিস্তানের সামনে আরো ভয়াবহ পরিণতি আছে। আর এগুলো থেকে শিক্ষা না নিতে পারলে আমাদের সামনে ক্ষতি আছে।
এগুলো বলবেই বাকে, বোঝাবেই বাকে। আর আল্লাহ পাক আমাদের কথা গ্রহণ করার মানসিকতা দান করুন। কমপক্ষে কথাগুলো শুনে একটু যাচাই করার তৌফিক আল্লাহ দান করুন। যাচাই করার পর যদি দেখা যায় যে হ্যাঁ ঠিকই বলেছে ছেলেটা, বা কম কিছুটা হলেও ঠিক বলেছে, ওইটুকু অন্তত গ্রহণ করার তৌফিক আল্লাহ দান করুন। একবারে যদি নেগলেক্ট করে রাত দূর এইসব কথা শোনারই দরকার নাই, তাহলে তার কিছু হইল না। সমস্যা নাই, আমাদের কাজ কি? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ পাক আল্লাহর দ্বীনের দায়ীদের দায়িত্ব দিয়েছেন, তোমরা উপদেশ দিবে, তোমরা শুধু উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, কারো প্রতি তোমরা দারোগা নাও, চাপ দিয়ে মানাতে হবে এই দায়িত্ব তোমাকে দেওয়া হয় না। জাস্ট বলে দিয়ে চলে আসো সামনে। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, তুমি উপদেশ দিবে হে নবী। সায়াযাক্কারু মান ইয়াখশা, যে উপদেশ গ্রহণ করবে সে শীঘ্রই গ্রহণ করবে, যে আল্লাহকে ভয় করে সে শীঘ্রই উপদেশ গ্রহণ করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তো এখনকার চলমান বিশ্বের ইকোনমিটা হচ্ছে সুদ ভিত্তিক। এই কারণেই ইকোনমিক সমস্যাগুলো, মন্দাগুলা, স্যাংশনগুলা, করাপশনগুলা, এগুলো সুযোগ থেকে যায়। আদারওয়াইজ ইসলামিক ইকোনমিক সিস্টেম পরিপূর্ণরূপে থাকলে এই সমস্যাগুলো হতো না। রমজান মাসে ওয়াদা নাম্বার 5, কয়টা ওয়াদা করছেন এই পর্যন্ত ভাই? 4টা। ওয়াদা নাম্বার 5 হচ্ছে রমজান মাসে যার যার জাকাত ফরজ হয়েছে, জাকাত অবশ্যই জাকাত আদায় করে দিবেন ইনশাআল্লাহ। করবেন কি না? আপনারা কি মনে করেন যে নামাজই খালি ফরজ, জাকাত ফরজ না? জাকাত ফরজ না? যে কেউ যদি মনে করে নামাজ ফরজ জাকাত ফরজ না, সে ব্যক্তি কাফের। হ্যাঁ, আমার ফতোয়া না, যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন না, যে কোনো মাযহাবের আলেমকে জিজ্ঞাসা করেন, যে কোনো মাযহাবের। মান ফাররাকা বাইনা সলাতি ওয়াজ যাকাত, যে ব্যক্তি সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করে সে ব্যক্তি মুসলিম মিল্লাত থেকে খারিজ হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগে কিছু মানুষ যাকাত দিত না, দিতে চায় নাই। আবু বকর সিদ্দিকের মতো নরম মানুষ না কোনো নরম মানুষ, নামাজে দাঁড়ালেই ঝরঝর করে কান্না শুরু করেন, নরম মনের মানুষ, তিনি যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করলেন। ইতিহাস পড়ে দেখেন। তারপরে তারা ভয়ে যাকাত দেওয়া শুরু করলো। একজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে, বাকিরা ভয়ে যাকাত দেওয়া শুরু করেছে। রাষ্ট্রীয় কোষাগার সমৃদ্ধ হলো। মুসলিমরা কি ওই সময় সুদের মধ্য দিয়ে রাষ্ট্রীয় কোষাগার বৃদ্ধি করতো? যাকাত ছিল, গনিমত ছিল, সাদাকা ছিল, ব্যবসা ছিল, কৃষি ছিল, এইগুলোর মধ্য দিয়ে তারা সমৃদ্ধ হতো। আর এই সমৃদ্ধি দিয়ে আমরা প্রায় 1200 বছর বিশ্ব শাসন করেছি। কত বছর? 1200 বছর আমরা বিশ্ব শাসন করেছি। আর এখন আমাদেরকে চাইতে হয়, লোন দেন, এই করেন, সেই করেন। আমাদেরকে নিচের হাত হইতে হয়েছে, নিচের হাত। কি লজ্জা আমাদেরকে নিচের হাত হতে হয়েছে, ওরা এখন উপরের হাত। ওরা আমাদেরকে এখন অনুদান দেয়, আবার সুদের শর্ত দিয়ে দিবে। আপনার তো IMF বুঝবেন না, ওইটাতে আমি যাচ্ছি না। এমন কিছু শর্ত দিবে যেটা রাষ্ট্রের গলা দড়ি চিপে রেখে দিবে। এটা যারা এখানে বিজ্ঞ ব্যক্তিত্বরা আছেন তারা বুঝবেন আমার কথা। গলার মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে রেখে দিবে, এর নাম লোন দেওয়া। গলায় দড়ি দিয়ে ফাঁস ধরে রেখে দিবে, এর নাম লোন দেওয়া। দিবি না মানে টান দিয়ে নিবে একেবারে। তারপর শ্রীলঙ্কা বানায় রেখে দিবে একেবারে। শ্রীলঙ্কা এমনি হয়েছে নাকি? ওর গলায় আগে রশি পরাইছে, নে তুই নে, এগুলো সব নে। তারপর রশি আস্তে আস্তে টান দিছে দিয়ে এক পর্যায়ে যখন দেখছে এ তো আর আমার কিছু শোধ করতে পারবে না, টান দিয়ে সব নিয়ে দেউলিয়া শেষ নাই। শিক্ষা বিশ্ব বুঝতে হবে। কোরআন সুন্নাহ আল্লাহ পাক শুধু এই যে ঝাড়ফুঁক করার জন্য আর তাবিজ করার জন্য, হ্যাঁ, শুধু বরকত নেওয়ার জন্যই নাজিল করেন নাই। কোরআন এবং সুন্নাহ আল্লাহ পাক নাজিল করেছেন যাতে কোরআন সুন্নাহ দিয়ে আমরা চলমান সমাজের, বিশ্বের সমস্ত সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করতে পারি। না কি মনে হয় আপনাদের? এই জন্য আল্লাহ নাজিল করেন নাই? আমি একটা আয়াত বলি তাহলে বুঝবেন। আল্লাহ বলছেন সূরা নাহল আয়াত নাম্বার 89, সূরা নাহল আয়াত নাম্বার 89 আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নাযালনা আলাইকাল কিতাব, হে নবী আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করে দিয়েছি, মানে কোরআন, তিবিয়ানান লিকুল্লি শাই, যে কিতাব প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবে ইনশাআল্লাহ। ব্যাখ্যা করে কিনা? কোরআন প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করে কিনা? ওয়া হুদান, এবং কোরআন হবে আমাদের জন্য হেদায়াত, মানে পথনির্দেশ, গাইডেন্স। ও রহমাতান, এবং আল্লাহর পক্ষ থেকে রহমত, দয়া। ওয়া বুশরা লিল মুসলিমিন, আর মুসলমান জাতির জন্য এই কোরআন হচ্ছে সুসংবাদ। বলি সুবহানাল্লাহ। এই কোরআন যদি পড়ি না, বুঝি না, আমল করি না, তাহলে এর সমাধান কেমন করে বের করব? আল্লাহ পাক আমাদেরকে এমন ওলামায়ে কেরাম দান করুন, এমন প্রজন্ম দান করুন, এমন যুব সমাজ দান করুন, এমন নেতৃত্ব দান করুন যারা কোরআন এবং সুন্নাহর জ্ঞান দিয়ে পুরো বিশ্বটাকে শাসন করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক, আমি দোয়া করি আল্লাহ পাক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ সবাইকে এমন হেদায়েত দান করুন যে হেদায়েতের আলোকে তারা কোরআন সুন্নাহর কাছে এমনভাবে আত্মসমর্পণ করবে যে ওই হেদায়েতের আলো নিয়ে, ওই আলোর মশাল নিয়ে ইনশাআল্লাহ বিশ্বটা জয় করবে ইনশাআল্লাহ। এমন প্রজন্ম আসবে ইনশাআল্লাহ। যদি এই এস্টিমেশনগুলা যতদিন পর্যন্ত না মুসলমানরা এই বিশ্বটাকে আবার শাসন না করছে, বিশ্বাস করলেন না, আমরা এখন হতাশ।
প্রিয় ভাইরা, কিভাবে সম্ভব হবে? আগে তো আমাদের সবাইকে জ্ঞান অর্জন করতে হবে নাকি? তাহলে আমরা নিয়াত করতে পারি কি, 7 নাম্বার ওয়াদা করতে পারি যে আমরা সবাই কোরআন এবং সুন্নাহর ইলমটা অর্জন করবো ইনশাআল্লাহ, কমপক্ষে বেসিক কিছু জ্ঞান অর্জন করবো ইনশাআল্লাহ। আমি বলছি না যে সবাইকে মুফতি হওয়া লাগবে, সবাইকে দায়ী হতে হবে, সবাইকে একদম মুফাসসির হতে হবে, এটা জরুরি না, এটা মানুষ পারবেও না, কিন্তু কমপক্ষে ইসলামের বেসিক জিনিসগুলো কি আমরা শিখতে পারি না ভাই? এটা শেখার জন্য কি খুব কষ্ট করতে হবে? আল্লাহ পাক আমাদের সবাইকে খাস নিয়াত করার তৌফিক দান করুন, খালেস নিয়াত করার তৌফিক দান করুন। দিনের জ্ঞান অর্জন আল্লাহ পাক ফরজ করেছেন ভাই। দিনের জ্ঞান অর্জন করা মুস্তাহাব বিষয় নয়, নফল কিছু নয়। তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে দিনের ইলম অর্জন করাটা ফরজ। এটা কি নফল? আমরা নিজেরা অর্জন করব, আমাদের সন্তানদেরকে শেখাবো, মা বোনদেরকেও শেখাবো ইনশাআল্লাহ। মা বোনদেরকে শেখানো লাগবে না ভাই? খালি চুলাই ঠেলবে সারা জীবন? নাকি দিনের কিছু জ্ঞান অর্জন করাতে হবে? নাকি করাতে হবে না? আল্লাহ পাক আমাদের সবাইকে আদর্শ ইসলামিক পরিবার দান করুন বলি আমি। যে কথা বলতে এসেছি, গভীরে চলে গেছিলাম। আপনারা যাকাত দিয়েন রমজান মাসে, আল্লাহর ওয়াস্তে যাকাতগুলো দিয়ে দিয়েন এবং আল্লাহর ওয়াস্তে একটু ওয়াদা করেন, আর যাই করেন অর্থনৈতিক জীবনে সুদের সাথে সম্পৃক্ত হবেন না। হবে? সুদের পাপ কি? নিজের মায়ের সাথে জেনা করা। এই হাদিস কেউ শোনায় নাই ভাই? সুদের পাপের 70টা বা 73টা শাখা আছে, তার সবচেয়ে উঁচুটা আমি বলেছি কোরআন থেকে, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। সবচেয়ে নিচের পাপটা কি জানেন? সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মাকে বিয়ে করা। নাউযুবিল্লাহ। নিজের মাকে কেউ বিয়ে করে? এর চাই তো জঘন্য কাজ হলো সুদ খাওয়া, কারণ সুদের মধ্য দিয়ে মানুষের রক্তকে চুষে খাওয়া হয়। আর মেরাজের রাতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মেরাজের কথা বলছিলাম, তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, তখন জাহান্নামের অনেক আযাব তিনি দেখেছেন। আর কিছু প্রশ্ন করতে পারে মানুষ যে জাহান্নাম কি তাহলে আগে তৈরি হয়ে আছে, আযাব কি এই সেই? এগুলো অ্যান্সার দেওয়ার জন্য আরেকটা লেকচার লাগবে। মনে রাখবেন, সময় এর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। আমাদের কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই বিষয়গুলো আছে, আমাদের টাইম ফ্রেমের মধ্যে এটা আছে। আল্লাহ পাকের কাছে এইভাবে সময় না যে অতীত একটা, এটা বর্তমান, এটা ভবিষ্যৎ, এমন নয়। সবকিছু আল্লাহর সামনে, সবকিছু।